আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এক নম্বর কি বলছি? ফিতরত। ফিতরত ফিতরত মানে স্বভাবজাত বিষয়, স্বভাবগত। স্বভাবগত ফিতরত মানে স্বভাবগত। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ দিয়ে দিছে, এটা যেটা আমরা ন্যাচারালি বলি, স্বভাবগত বলি, অভ্যাসগত বলি। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবকে চিনার জন্য যা দরকার এগুলো দিয়ে দিছে। এজন্য আল্লাহ পাক সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তার ভিতরে আল্লাহ ফিতরত দিয়েছেন। মানুষের মায়ের পেটে রূহ আসে কতদিন পরে? জি, 120 দিন পরে। সবাই থেকে ছেলে মেয়ে হয়েছে, সবাই মুরব্বী, কয়দিন পরে রূহ আসে এটা যদি না জানেন কেমনে হয়? কতদিন পরে রূহ আসে? যারা এখনো বিয়ে করে নাই হেরা বা জানলো না, যাদের ছেলে মেয়ে হয়েছে, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, তাও যদি কতদিন পরে রূহ আসে? জি, 80 থেকে 90। 80 থেকে 90 দিনের ভিতরে রূহ আসে। এজন্য মনে রাখবেন, রূহ আসার আগে সন্তান মারা যাওয়া, রূহ আসার পরে সন্তান মারা যাওয়া, শরীরে অনেক হুকুম আকাম আছে। তো এখানে 80 থেকে 90 দিনের ভিতরে সন্তানের কি আসে? রূহ আসে। তো রূহটা কি? রূহটা হলো আল্লাহর ফুৎকার। হ্যাঁ, আল্লাহর ফুৎকার, নাফখাতুল্লাহ, অর্ডার। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর একটা আদেশ। এই আদেশটা আল্লাহ যখন দেন, ফুৎকারটা যখন দেন, তখন এই ফুৎকারের সাথে বান্দার ভিতরে তাওহীদও ঢুকে যায়। এটার নাম ফিতরত। মানে খালি রূহ আসে না, রূহর সাথে সাথে কি আসে? ফিতরত মানে ঈমানও আসে, তাওহীদও আসে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিতরতের ব্যাখ্যা করে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা মানব শিশু ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এজন্য সে কাফেরের ঘরে, মুশরিকের ঘরে হইলেও কিন্তু সে ঈমানদার। বাচ্চাটা ঈমানদার, শিশুটা কিন্তু ঈমানদার, ঈমান নিয়ে জন্মগ্রহণ করছে। পরে সে কাফের হয়েছে, মুশরিক হয়েছে, কিন্তু জন্মের সময় কি সে মুসলিম, সে ঈমানদার। কারণ ওই যে আল্লাহ রূহটা দিচ্ছেন, রূহের সাথে সাথে আল্লাহ ঈমানও দিয়ে দিচ্ছেন। এটাকে বলা হয় ফিতরত। এজন্য শিশুটা দুনিয়াতে আসার সময় আগে মাথা আসে, আগে পা আসে না। আগে মাথাটা জমিনে দিয়ে আল্লাহকে সাজদা করে, তারপরে দুনিয়াতে আসে। যারা এই বিষয় সম্পর্কে জানেন তারা খেয়াল করলে, গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, বাচ্চাটা, সন্তানটা সাজদারত অবস্থায় দুনিয়া আসে, মায়ের পেটে সাজদারত অবস্থায় থাকে, মাথাটা নিচু দিয়ে, হ্যাঁ, হাতগুলো সাজদার মধ্যে যেভাবে থাকে এইভাবে দিয়েই বাচ্চাটা দুনিয়াতে আসে। কারণ সে ফিতরত নিয়ে, তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে দুনিয়াতে আসতেছে। সে আল্লাহর জমিনে আসতেছে, আল্লাহকে সাজদা দেওয়া ছাড়া সে জমিনে ঢোকার পারমিশন নাই। আল্লাহর জমিনে ঢুকবে আবার আল্লাহকে সাজদা দিবে না, এইটা হতে পারে না। এই জন্য আল্লাহর জমিনে সে ফিতরত নিয়ে, ঈমান নিয়ে আসতেছে। তাহলে রবকে চেনার জন্য আল্লাহ একটা ফিতরত দিচ্ছেন। ওইগুলার আবার অনেক ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা করলে এই রুবুবিয়ত নিয়ে সারা রাত চলে যাবে। মূল বিষয়গুলো মনে রাখবেন। তারপরে 2 নম্বরে হচ্ছে আকল। আল্লাহ প্রত্যেক বান্দাবান্দির ভিতরে একটা আকল দিয়ে দিচ্ছেন, একটা বিবেক, একটা আকল, একটা চেতনা বোধ, একটা অনুভূতি দিয়ে দিচ্ছেন। এই আকল দিয়ে চিন্তা করলেই, ফিকির করলেই বান্দা রবকে খুঁজে পাবে। এজন্য জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি অনেক সময় দূরে দাঁড়ায় দাঁড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতাম। মানে ইসলাম গ্রহণের আগে লুকায় লুকায় কোরআন তেলাওয়াত শুনতাম। যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করতো আমি দূরের থেকে চুপ করে মনোযোগ দিয়ে শুনতাম। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে সূরা আত-তুর তেলাওয়াত করতেছিলেন। তো সূরা আত-তুর তেলাওয়াত করার সময় ওই সূরা আত-তুরের মধ্যেই আল্লাহ পাক প্রশ্ন করতেছেন যে তারা কি নিজেরা সৃষ্টি হয়েছে নাকি তাদেরকে কেউ সৃষ্টি করেছে। এই আয়াতটা যখন তেলাওয়াত হচ্ছিল, তো জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাদা কালবি আন ইয়াতীরা,
তখন মনে হচ্ছিল আমার অন্তরটা আমার ভিতর থেকে ছিঁড়ে বের হয়ে যাবে। এবং ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, এই আয়াতটা সর্বপ্রথম আমার অন্তরে ঈমান তৈরিতে, ঈমানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ভূমিকা পালন করে। তাহলে ওনারা এই কোরআনের আয়াতটা কেন ভূমিকা পালন করলো? তার আকলে, এই আয়াতটার পরে তার আকলে নাড়া দিচ্ছে যে আসলে তো আমি নিজে সৃষ্টি হইনি, আমার কেউ সৃষ্টি করছে না, আমার একজন রব আছেন, আমি যাদের ইবাদত করছি এরা তো আমার সৃষ্টি করে নাই। এই আকলের মাধ্যমে আপনার অনুভূতি, আপনি দোয়া করতেছেন, দেখবেন যে কাফের মুশরিকও দোয়া করে, কাফের মুশরিকও মাঝে মাঝে বিপদে পড়লে কিছু পড়তে চায়, চাওয়ার পরে সে আবার পাইতেছে। তো এই দোয়াগুলো কে কবুল করতেছে, কে দিতেছে, এটা সে চিন্তা করলে তো হয়। তারপর চন্দ্র সূর্য তার চারিপাশে যা দেখতেছে এগুলো নিয়ে সে চিন্তা করলে তো আল্লাহকে রবকে খুঁজে পাবে। এই জন্য 2 নম্বরে দিচ্ছেন কি আকল। 3 নম্বরে আল্লাহ পাক রবকে খুঁজে পাওয়ার জন্য কিতাব দিচ্ছেন, যুগে যুগে কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব দিচ্ছেন, কোরআন দিচ্ছেন। কোরআনের অর্ধেকের বেশি খালি রবের পরিচয়, কোরআনের আলোচ্য বিষয় অর্ধেকের বেশি আয়াত খালি রবের পরিচয়। 4 নম্বর নবী রাসূল দিচ্ছেন, খালি কিতাব দি বলেন না যে এটা পড়ি পড়ি বুঝো, কিতাবের সাথে রাসূলও দিচ্ছেন, কিতাব এটা বুঝাই দেওয়ার জন্য। তাহলে বান্দাকে 4 জিনিস দিয়ে রব চিনার জন্য আল্লাহ সাথে দিয়ে দিচ্ছেন। এই জন্য যখন ফেরেশতারা ওই কবরের মধ্যে প্রশ্ন করবে মার রাব্বুকা, তো কিছু মানুষ যখন বলবে হা 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 লা আদরি, আরে এটা তো জানি না, তখন ফেরেশতারা অবাক হয়ে আশ্চর্য হয়ে বলবে যে লা তালাইতা ওয়ালা দারাইতা, তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব তেলাওয়াত করো নাই? তুমি কি জানার চেষ্টা করো নাই? মানে তোমার সাথে আল্লাহ এত কিছু দিল, এগুলো দিয়ে তুমি কে রব খুঁজে বের করার চেষ্টা করো নাই কোনোদিন? তাহলে বোঝা যায় এই রব চিনার জন্য 4টা জিনিস মনে রাখবেন সবসময়। এগুলো আমাদের বইয়ের মধ্যে আছে, এই খালি মনোযোগ দিয়ে পড়লেই পাইবেন, এত সহজ। এইগুলা সব আমার বইতে আছে, ইমানের 3 মূলনীতি বইয়ের মধ্যে আছে, ইসলাম ইমান ভঙ্গের কারণের মধ্যে আছে, আরকানুল ইমানের মধ্যে আছে, সব বইতে আছে। আচ্ছা, এরপরে আসেন রুবুবিয়ত। বলছেন যে রুবুবিয়ত কাকে বলে? রুবুবিয়ত কি? রুবুবিয়ত মানে প্রতিপালন, লালন পালন করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে লালন পালন করার জন্য অনেকগুলো আল্লাহ কাজ করেন। আচ্ছা, আল্লাহ কি কাজ করেন না কাজ ছাড়া থাকেন? কাজ করেন। ফাআলুল লিমা ইউরিদ, ফাআল খালি কাজ করেন না, একবার কাজ করার মতো করেন, একেবারে মুবালাগার সিগা, সুপারলেটিভ ডিগ্রি সিগা। ফাআল মানে আল্লাহ কাজ করেন। কোরআনে দেখবেন অনেক জায়গায় আছে ইয়াফআলু মানে আল্লাহ করেন, আল্লাহ এটা করেন, আল্লাহ এটা করেন, আল্লাহ এটা করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যা করেন, বান্দার লালন পালনের জন্য কাজগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। প্রধানত কয় ভাগে? আমরা শুধু সারাংশ আলোচনা করতেছি, মূল কথা 3টা ভাগে। একটা হলো খালক, একটা মুলক, একটা তাদবির। এই 3টা শব্দ মনে রাখবেন, তাইলে হয়ে যাবে। খালক, মুলক, তাদবির। একটা হলো খালক, খালক মানে সৃষ্টি। যত কিছু আছে বান্দাকেও আল্লাহ সৃষ্টি করছেন, বান্দার জন্য যা দরকার এগুলো আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। বান্দার জন্য যা যা দরকার, বান্দার যেখানে যা দরকার সমস্ত সৃষ্টি। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহর প্রথম রুবুবিয়তের প্রথম বিষয় খালক মানে সৃষ্টি। এই জন্য কোরআনে দেখবেন যত জায়গায় রবের পরিচয়, প্রথম পরিচয় কি? সৃষ্টি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তুমি তোমার রব্বে আলার নামের কি করো? তাসবিহ পড়ো। তো রব্বে আলাকে, রবের পরিচয় আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। তোমার রব হইল, রব্বে আলা হইল যিনি এটা করেন, যিনি এটা করেন, যিনি এটা করেন, যিনি এটা করেন। তো প্রথম কি? আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেন, তিনি হলেন রব। তাহলে রবের প্রথম কাজ কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন সূরা বলেন তো দেখি? সূরা আল-ইনফিতার। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস তোমাদের রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? তো রব্বে কারীম কে? আমার
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এটা রব্বে কারিমের পরিচয়। তো রব্বে কারিমের প্রথম পরিচয় কি? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার রব্বে কারিম। আরো পরিচয় আছে, কিন্তু প্রথম কোনটা? খালাকা। এইভাবে পুরা কোরআন জুড়ে দেখবেন যখনই আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন, প্রথম পরিচয়টা দিচ্ছেন কি? খালক, সৃষ্টি। 2 নম্বর মুলক, মালিকানা। যত মাখলুকাত আছে সবার একক মালিকানা আল্লাহ, একক মালিক আল্লাহ। এটা রুবুবিয়ত। আল্লাহর মালিকানার যা আছে সব কি? রুবুবিয়ত। 3 নম্বর হলো তাদবির। তাদবির মানে কি? পরিচালনা। মানে এই সমস্ত মাখলুকাত, কুল কায়নাত আল্লাহ একমাত্র নিজে পরিচালনা করেন। এই পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ নাই। আল্লাহ কারো সহযোগিতা নেন না, কারো সহযোগী রাখেন না। তাহলে সৃষ্টিও একমাত্র আল্লাহর, মালিকানাও একমাত্র আল্লাহর, পরিচালনাও একমাত্র। তাহলে আমি সৃষ্টিও আল্লাহর, আমার মালিকও একমাত্র আল্লাহ, আমার সবকিছুর পরিচালনাকারীও আমার একমাত্র আল্লাহ। এই আল্লাহকে এইভাবে বিশ্বাস করলে এটার নাম রুবুবিয়তের ভিত্তিতে আল্লাহরে বিশ্বাস। বুঝে আসছে এবার? হ্যাঁ, আচ্ছা, এখন সময় নেয় না, আপনাদেরকে দিয়ে বলাইতাম যে বলেন দেখি কি কি বুঝছেন। আচ্ছা, এবার আসেন 2 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর উপরে ঈমানটা আনতে হবে বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমাদের দেশে ঈমানে মুজমাল আছে, ঈমানে মুফাসসাল আছে, আছে না? নাম শুনছেন না? আমি বিভিন্ন জায়গায় গেলে মাহফিলে মানুষের জিজ্ঞেস করি যে ভাই বলেন তো কালেমা কয়টা? আপনাদের এই অঞ্চলে কালেমা কয়টা? কেউ কয় 4টা, কেউ কয় 6টা, কেউ কয় 5টা। তো নাম বলেন দেখি। তো মিলাইতে মিলাইতে পরে দেখে যে 4টা তো প্রথম বলে, তারপর কয় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, তো 6টা। এন্ড বলছে প্রথমে 5 কালেমা, মিলাইতে যায় দেখে 6টা। আবার কয় না না ভুল হয়েছে 6টা, মানে মিলাইতে পারতেছে না। তাহলে এই যে ইমানে মুজমাল একটা আমাদের দেশে প্রচলিত, এটা কিন্তু এগুলো নির্দিষ্ট কোনো হাদিসে বা কোথাও এইভাবে আসেন। এখন এখানে আছে দেখবেন, বলে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। কথাগুলো ভালো, কিন্তু বিআসমাইহি ওয়া সিফাতি মানে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম আল্লাহর নাম এবং গুণাবলী সহকারে। কামা হুয়া, যেভাবে আল্লাহ বলছেন সেইভাবে। কথাটা ঠিক আছে? বিআসমাইহি ওয়া সিফাত। আচ্ছা, এবার আসেন আসমাই ওয়া সিফাতিহির মূল কয়েকটা কথা। প্রথম কথা, আল্লাহর নাম কয়টা? জি, যদি প্রশ্ন হয় নাম কয়টা, উত্তর হবে অসংখ্য, অগণিত। নামের কোনো নির্দিষ্টতা নাই। না, 99টাও হাদিসে আছে, এটা বাংলাদেশে না, এটাও সহিহ। ওইটা আসতেছে। প্রথম কথা মানে অগণিত, অসংখ্য। এটা আল্লাহর নাম কয়টা এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ পাক নিজে আল্লাহর নাম কয়টা এটা সংখ্যা বলেন না। আল্লাহ শুধু বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওই নামগুলো দিয়ে আল্লাহকে কি করো? ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহর অনেক নাম আছে, কিছু নাম আল্লাহ প্রকাশ করছেন, কিছু নাম এলমে গায়েবের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। তো যেগুলো প্রকাশ করছেন এগুলো 99টা, যেগুলো আল্লাহ পাক প্রকাশ করে দিচ্ছেন এগুলো কয়টা? 99টা। এই 99টার নাম ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো সংরক্ষণের আবার পদ্ধতি আছে, কেমনে সংরক্ষণ করতে হবে সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা বলছি যে 99টা আল্লাহ প্রকাশ করছেন, বাকিগুলো প্রকাশ করে না। এই জন্য 99টার মধ্যে আল্লাহর নামকে সীমাবদ্ধ করা যাবে না। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে বলছেন যে আরবি ভাষায় যখন একজন আসি বলতেছে, ভাই আমার কাছে 3 লাখ টাকা আছে, মসজিদে দেওয়ার জন্য রাখছি, কোন মসজিদে দিতাম বলেন তো ভাই? আপনার কাছে আসে একজন বলতেছে, ভাই আমার কাছে টাকা 3 লাখ আছে, মসজিদে দেওয়ার জন্য রাখছি, কোন মসজিদে দিলে ভালো হয়? আচ্ছা, এখন যে লোকে বলছে আমার কাছে টাকা 3 লাখ আছে, এর কাছে কি 3 লাখে আছে না আরো আছে? আরো থাকতে পারে না। কেউ 3 লাখ টাকা থাকলে 3 লাখ টাকায় কি মসজিদে দিয়ে দেয়?
এর কাছে অনেক টাকা আছে, এর ভিতর থেকে 3 লাখ রাখছে মসজিদে দেওয়ার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন আল্লাহর 99টা নাম আছে, তার অর্থ হলো নাম অসংখ্য, তবে এই 99টা আল্লাহ আমাদের কাছে প্রকাশ করছেন। এখন সবগুলো প্রকাশ করলে অসুবিধা কি? জি, ওই যে পেন্সিল ব্যাটারি চিনেন তো? জি, ওগুলা কি বলে, ছোট ছোট ব্যাটারি, যেগুলা দেখেন ছোট ছোট ব্যাটারি আছে না? হ্যাঁ, তো এখন এই ব্যাটারির লাইট দিই যদি কোন যে এখান থেকে মারমু ভাটারা পর্যন্ত, নতুন বাজার পর্যন্ত দেখ কি সম্ভব? এখান থেকে গেট পর্যন্ত তো দেখবেন না। তাহলে আমাদের ব্রেনটা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ জানেন এটা কোন ব্যাটারি, যিনি বানাইছে উনি ভালো করে জানেন না এটা কোন ব্যাটারি, কতটুকু এটার পাওয়ার, কতটুকু কি, এটা তো আল্লাহ আমাদের থেকে ভালো জানেন। যতটুকু আমাদের ধারণ করার ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু জানাইছেন, এর অতিরিক্ত আল্লাহ আমাদেরকে জানেন। কোরআনে কারিম আল্লাহ এতটুকু ছোট্ট করে নাজিল করছে, আল্লাহ পাক চাইলে এটা 30 ভলিউম 40 ভলিউম নাজিল করতে পারতেন না? যে বিশাল কোরআন, মানে কোরআন আলগাইতেই 10 জন লাগতো, এরকম তো করলে আল্লাহ চাইলে পারতেন না? তা আল্লাহ পাক কেন ছোট্ট করছেন? যাতে আমরা এটা মুখস্থ করতে পারি, এটা ধারণ করতে পারি, এটা আমল করতে পারি, মানে আমাদের ধারণ ক্ষমতার আলোকে আল্লাহ পাক শরিয়া কিতাব সব নির্ধারণ করছে। তাহলে নামের ব্যাপারে আমরা জানলাম। আরেকটা হলো সিফাত। সিফাত মানে আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলা গুণ আছে, নামও আছে, আবার কি আছে, গুণ আছে। গুণ দেখবেন যে কোরআনে হাদিসে অনেক জায়গায় আল্লাহর অনেকগুলো সিফাতের কথা উল্লেখ আছে। যেমন আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন, প্রথম আকাশে শেষ রাত্রে কি করেন, অবতরণ করেন। এই যে অবতরণ করা, এটা আল্লাহর একটা সিফাত। আবার ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন তো আপনার রব আসবেন, আশা আল্লাহর একটা সিফাত। তাহলে আশা, অবতরণ করা, তারপরে আরশের উপরে উঠা, এই উঠা, এগুলো আল্লাহর কি সিফাত। এটাও সিফাত। মাগফিরা, এগুলো আল্লাহর এক একটা সিফাত। এই যে কাজ করা বলছি, এটাও আল্লাহর সিফাত। ইচ্ছা করা, এরাদা করা, এটাও আল্লাহর সিফাত। অনেক সিফাত আছে। তো এখন এগুলোর ব্যাপারে একজন বান্দাকে 4টা জিনিস থেকে মুক্ত হয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কয়টা জিনিস? এই 4টাই হলো এই তাওহীদের ক্ষেত্রে মূল বিষয় হলো এই 4টা। এই 4টা আমি কয়দিন আগে মানে এক জায়গায় ইমাম নিয়োগের ইন্টারভিউ নিতে গেছিলাম। তো অনেক বড় বড় শাইখুল হাদিস, বড় বড় ওলামায়ে কেরাম আসছিলেন বাংলাদেশে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আসমা ওয়া সিফাতের ঈমানের ক্ষেত্রে যে 4টা জিনিস থেকে আল্লাহকে মুক্ত করে ঈমান আনতে হয়, এগুলো বলেন তো দেখি। তো মানে আমার দুর্ভাগ্য না, তাদের দুর্ভাগ্য, কেউ পারল না। হ্যাঁ, তার অর্থ হইলো মানে তাদের দোষ না, তাদের এটার পড়ালেখা নাই এই দেশে। এই দেশে মানে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, তাওহীদের লেখাপড়া নেই, তাওহীদ সাবজেক্টে নেই, তো পারবো কোথা থেকে? একটা 4টা শব্দ বলে, তাহরিফ, তাতিল, তাশবিহ, তাকইফ বা তামসিল, তাকইফ। এই 4টা মনে রাখলে হবে। তাহরিফ, তাতিল, তামসিল, তাকইফ, 4টা বলতেছি একটা। প্রথমটা তাহরিফ। তাহরিফ মানে পরিবর্তন, বিচ্যুতি। মানে আল্লাহ সিফাতগুলা বলছে, আমি এটা পরিবর্তন করলাম। আল্লাহ বলছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। আমি বললাম যে তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত। তা আল্লাহ কুদরতি বলছে, তা আমি এটা বাড়াইলাম না, বিচ্যুতি করলাম না অর্থের মধ্যে? আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলার মতো বলছেন। আমি বললাম যে না, মূসা আল্লাহর সাথে কথা বলার মতো বলছে। এইগুলো হলো তাহরিফ। তাহরিফ, তাহরিফ মানে বিচ্যুতি, পরিবর্তন। 2 নম্বর তাতিল। তাতিল মানে ছুটি ঘোষণা করা, ছুটি দিয়ে দেওয়া। শুক্রবারের আর ছুটির দিনের আরবিতে বলা হয় ইয়াউমুল উতলা, মানে ছুটির দিন। আল্লাহরে ছুটি দিয়ে দেওয়া। আল্লাহরে ছুটি দিয়ে দেওয়া মানে কি? মানে আল্লাহ সিফাতটা বলছে, আমি বললাম যে না না না, খবরদার, আল্লাহর ব্যাপারে এটা হইতে পারে।
তা এখন আল্লাহ নিজে বলতেছেন এটা, যে এখন আমি যদি কই না এটা হইতে পারে না, যেমন আল্লাহর হাত বলছে আল্লাহ, বা আল্লাহর কবজা বলছেন, তা এখন আমি যদি কই না 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 আল্লাহর কবজা হয় নাকি, তাহলে আল্লাহরে সিফাত মুক্ত করে দেওয়া, অস্বীকার করা। মানে অস্বীকার করার ধরন ভিন্ন রকম। এটা ধরনটা হইলো যে আল্লাহ বলছেন, আপনি কইতেছেন যে না এটা হইতে পারে না, আল্লাহর এরকম হইতে পারে না। অনেকে দেখবেন যে এই আল্লাহর সিফাতগুলো মানতে অস্বীকার জানায়, কয় না এগুলো তো মানলে বান্দার মতো হয়ে যায়। তো বান্দার মতো হয়ে যায় এটা তোমারে কে বলছে? তাহলে বোঝা যায় তুমি আগে শুনি মাত্র বান্দার সাথে তুলনা করে ফেলছ, না তুমি বুঝলা কেমনে যে এটা বান্দার সাথে কে আজ করতেছে। এই জন্য তাতিল করা যাবে না, তাহারিফ করা যাবে না, তাতিল করা যাবে না। 3 নম্বর তামসিল, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর মাসাল কিছুই নেই। তাহলে আল্লাহ বলছে হাত, আল্লাহর হাত আল্লাহ জানেন কি রকম, আমি তো কোনো কিছুর সাথে মাসাল দেওয়ার অধিকার নাই। এটা হলো তাতিলের পরে হলো তামসিল, তামসিলের পরে হলো তাকইফ বা তাশবিহ। তাকইফ মানে ধরন, কাইফিয়াত, ধরন নির্ধারণ করা। যে মনে মনে কইলাম যে মনে হয় মানুষেরটা 1 হাত লম্বা, আল্লাহটা মনে হয় 1000 হাত লম্বা, একটা ধরন ঠিক করলাম, এটা করা যাবে না, নাউযুবিল্লাহ। মানে আল্লাহ, তারপরে ধরেন ওই মানে আল্লাহর কোন সিফাত বর্ণনা করার সময় হাত পা দিয়েও ইশারা করা যাবে না, এটা মনে রাখবেন। অনেক সময় বলে আমরা ইশারা করে ফেলি, যেমন আল্লাহ উপরে উঠেন, এই কথা বলতে গেলে আল্লাহ উপরে উঠেন এভাবে বলা যাবে, আল্লাহ নামেন এইভাবে বলা যাবে। এটা আমাদের উঠা নামা এরকম হয়, আল্লাহর উঠা নামা কিরকম আমরা কি জানেনি। এই জন্য আল্লাহর সিফাত বর্ণনা করার সময় ইশারা ইঙ্গিতে হাত পা দিয়েও কিন্তু নড়াচড়া করেও বোঝা যাবে না। তাহলে এটা হলো আসমা সিফাত। আরেকটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে উলুহিয়তের ভিত্তিতে, উলুহিয়া বা ইবাদা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো ইবাদত করব না, এই ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এজন্য দেখেন সমস্ত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, এখানে লা খালিকা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই কোন নবী, কারণ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এটা করলে কাফেররা কইতো আসো 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 আমরা তোমরা এক, অসুবিধা নাই, আমরাও মেনে নিলাম আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো আপত্তি নেই। যদি বলতো লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, তো মুশরিকেরাও কইতো আমাদের মাঝে আর আপনার মাঝে কোনো তফাৎ নাই, আসেন আমরা এক হয়ে যাই, এক জিনিস, আমরাও বিশ্বাস করি আল্লাহকে রিজিক দাতা। কিন্তু নবী রাসূলেরা যে পয়েন্টটাতে দাওয়াত দিছে সেটা হলো কিসের পয়েন্ট? উলুহিয়ত। মূল পয়েন্টটা কিসের? উলুহিয়ত, ইলাহা, লা ইলাহা। এই ইলাহা মানতে মুশরিকদের সবচেয়ে বড় আপত্তি। এজন্য তারা বলে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সূরা সাদের 5 নম্বর আয়াত। যে এটা কেমন মহা আশ্চর্যজনক কথা যে আমরা এক মাবুদ, এক ইলাহ নির্দিষ্ট করব, এটা কেমনে হয়? আমরা চিন্তা করতেছি ইলাহ বাড়ানোর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে ইলাহ নাকি সব বাদ, 361 থেকে 360 বাদ, খালি একজন মানতে হবে। তো এটা তো মহা আশ্চর্যজনক কথা, কারণ আল্লাহর উপরে চাপ বেশি পড়ে যাবে। তাদের কথা হলো যে আল্লাহরে একটু কাজ হালকা করে দিচ্ছে, আল্লাহর কাজটাকে 360 জনের ভাগ করে দিচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন না 360 জন টোটালি বাদ। তো এখন এই 360 জনের কাজ আল্লাহর উপরে চলে যেতেছে না। আরবের মুশরিকদের কথা হলো তো আল্লাহ একা কেমনে এত কাজ সামলাবে, মানে ওরা আল্লাহকে চিনতে পারে না। এই জন্য উলুহিয়ত যে মানছে, উলুহিয়ত যে চিনছে সে আল্লাহকে চিনছে। বুঝে আসছে কথাটা? এই জন্য নবী রাসূলেরা এই শব্দটা দিয়ে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা, লা খালিকাও বলেন নাই, লা রাজ্জাকাও বলেন নাই, তারপরে অন্য লা হাকিমাও বলেন নাই, অন্য কোনো শব্দ বলেন নাই। আল্লাহর এত নাম, কিন্তু কোনো নাম দিয়ে দাওয়াত দেন নাই। দাওয়াতটা দিয়েছেন কি দিয়ে? উলুহিয়ত। তাহলে আমরা একেবারে সংক্ষেপে বুঝলাম যে আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝায়। আর দ্বিতীয় পয়েন্টটা একটু বলে আমাদের শেষ। দ্বিতীয় পয়েন্টটা হলো ঈমান বিল মালায়েকা, ফেরেশতার উপরে ঈমান বলতে কি বোঝায়। ফেরেশতার উপরে ঈমান বলতে কয়েকটা জিনিস, মূল কথা। প্রথম কথা আসমাউল মালায়েকা,
যেই ফেরেশতাগুলোর নাম আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, এগুলোর নাম সহকারে ঈমান আনতে হবে। যেগুলোর নাম আল্লাহ জানান নাই সেগুলোর নাম বিহীন ঈমান আনতে হবে। তাহলে নাম বলে দিয়েছেন, যেমন জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জি, আজরাইল নাই? মাশাআল্লাহ, স্টুডেন্ট মেধাবী আছে। জি, আজরাইল এটা কোরআনে কারিমে নাই, এই নামে কোনো ফেরেশতা নাই। তাহলে মালাকুল মাউত আছে, মুনকার নাকির, এগুলো হলো আবার ডিপার্টমেন্ট, এগুলো এক ফেরেশতার নাম না। জিবরাইল, ইসরাফিল, মিকাইল এগুলো একজনের নাম। কিন্তু আপনার তারপরে রেদওয়ান, মালেক এগুলো হলো একজন। কিন্তু মুনকার ওয়া নাকির, মুনকার নাকির এটা একটা ডিপার্টমেন্ট, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। যদি ধরেন যে দুইজনেই, তো একসাথে কত হাজার হাজার লোক সারা পৃথিবীতে খবর দিতেছে, তো এক জায়গায় আসলে আরেক জায়গায় দেরি হয়ে যাবে না? যে এর পরীক্ষা নি, তারপরে ওখানে নি, তারপরে এখানে নি, এরকম না। এক মুহূর্তে সারা পৃথিবীতে পরীক্ষা চলতেছে ওই ডিপার্টমেন্ট, মুনকার ওয়া নাকির। তারপরে আছে কেরামান কাতিবিন, এটাও একটা ডিপার্টমেন্ট, সম্মানিত লেখক, এরা লেখার কাজ করতেছেন। এইভাবে ফেরেশতাদের আবার বিভিন্ন বিভাগ আছে, বিভাগে বিভাগে তারা কাজ করেন। এই ফেরেশতাদের শুধু নাম সহকারে যেগুলো আসছে, নাম ছাড়া গুলো নাম ছাড়া। আচ্ছা, আওসাফুল মালাইকা, ফেরেশতাদের আওসাফ মানে ফেরেশতারা কি রকম, এইগুলা কিছু জানতে হবে। ফেরেশতাদের ব্যাপারে প্রথম যে জিনিস জানতে হবে, না আওসাফ মানে সিফাত, সিফাতের বহু বছর আওসাফ, যে তাদের গুণাবলী জানতে হবে। যে ফেরেশতারা কিসের তৈরি, এটা তাদের সিফাত। ফেরেশতারা নূরের তৈরি, এটা জানতে হবে। ফেরেশতারা আপনার বিভিন্ন কাজ, আল্লাহ যাকে যেখানে যে কাজে দিচ্ছেন সেই কাজে নিয়োজিত আছেন। যেমন কেউ আল্লাহর আরশ বহন করে, তারপরে কেউ এই ওহী আনা নেওয়ার কাজ করেন, তারপরে কেউ জীবন মৃত্যুর সাথে সম্পৃক্ত এগুলোর কাজ করেন। যাকে যেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন সেগুলাই করেন। ফেরেশতাদের ডানা আছে, কারো এক ডানা, কারো দুই ডানা, কারো তিন ডানা, কারো 5 ডানা, তাদের ডানা সহকারে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমনকি যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে, এরকম ফেরেশতার এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেন, ইন্নামা বাইনা শাহমাতে উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আমিন। মানে এই যে কানের লতি আর এই গাঢ়, এটার দূরত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 700 বছরের দূরত্ব। এইরকম ফেরেশতা আছে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। তাহলে আবার কি বিশাল ফেরেশতা, 700 বছর বলছে। হ্যাঁ, 700 আমিন, 700 বছরের দূরত্ব। গতির ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, যদ্দূর বলছে দূরে বিশ্বাস করলে যথেষ্ট। এটা মাপি জুপি কত আমাদের ওই জায়গার দেওয়া দরকার নাই, যে 700 বছরের দূরত্ব, মানে এটা কি বিশাল দূরত্ব। তাইলে এই জায়গা থেকে এই জায়গায় এত দূরত্ব হইলে এবার এটা কত বিশাল ফেরেশতা। এটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন। এইভাবে ধরেন জিবরিল আলাইহিস সালাম, এক জিবরাইলের ডানা কয়টা? 600 ডানা। এক এক ডানা বিশাল বিশাল, যে কাদ সাদ্দাল উফুক, জিবরাইলের এক ডানা মিললেই পুরা দিগন্ত ভর্তি হয়ে যায়। এরকম 600 ডানাওয়ালা জিবরিল আলাইহিস সালাম। তাহলে এইগুলা হলো ফেরেশতাদের সিফাত। ফেরেশতাদের সংখ্যা, ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবী আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধারণা দিবেন যে মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরে নেওয়া হলো, তখন দেখে যে ফেরেশতারা এখানে তাওয়াফ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা, এটা কি? বললেন যে এটা বাইতুল মামুর, এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করে। যারা একবার এখান থেকে বাহির হয়, দ্বিতীয়বার এখানে ফিরে সুযোগ পায় নাই। তাহলে প্রতিদিন যদি 70,000 হয়, এইভাবে করতে আছে কন্টিনিউ, আর একবার যে করছে দ্বিতীয়বার সুযোগ নেই, এবার কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা অগণিত। আচ্ছা, এরপরে হলো ফেরেশতাদের কাজকর্ম। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হইলো লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমার। তাদেরকে আল্লাহ যা করতে বলেন তাই করেন,
তারা কখনো আল্লাহর কোনো নাফরমানি করেন না, এবং তারা মাখলুকের সাথে কোনো কথা বলেন না। মাখলুকের সাথে, মানুষের সাথে তারা মানে স্বাভাবিকভাবে কোনো কথাবার্তা বলেন না। শুধুমাত্র নবী রাসূলদের সাথে ফেরেশতারা কথা বলেন। নবী রাসূল ছাড়া দেখেন, জিবরিল আলাইহিস সালাম এতবার রাসূলের ঘরে আসছে, কোনদিন আম্মা জান আয়েশার সাথে কথা বলছে যে ভাবি কেমন আছেন? কোনদিন বলছে জিবরিল আলাইহিস সালাম? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম বলেন, হাজিহি খাদিজা, এই যে আপনার দিকে আসতেছে উনি হলেন খাদিজা। মানে রাসূলকে জিবরাইল চিনাই দিতেছে, রাসূলের স্ত্রী চিনাই দিতেছেন কে? জিবরিল আলাইহিস সালাম। এই যে আসতেছে খাদিজা, খাদিজাকে বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে সালাম দিছেন। সুবহান আল্লাহ, ওই সালাম দিছেন। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল সরাসরি কথা বলেন নাই। জিবরাইল কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলেন নাই। আমরা ছোটবেলায় এক ওয়াজ শুনতাম, আপনারা শুনছেন কিনা জানেন? কয়েকদিন জিবরাইল আলাইহিস সালাম আবু বকরের কাছে আইছে, আসি কয় বলেন তো জিবরাইল কোথায়? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছে, পরে বলতেছে না হয় আমি জিবরাইল তুমি জিবরাইল। কেমনে জানলেন? আমি পুরো আসমান জমিনে সব জায়গায় দেখছি, কোথাও জিবরাইল নাই, তাহলে আমি জিবরাইল না তুমি জিবরাইল। কত বড় ডা মিথ্যা কথা। ফেরেশতাদের কাম খরচ নাই, খালি রাস্তার আছে ঘুরিমা। ফেরেশতারা কোন মানুষের সাথে কথা বলেন না। যদি মানুষের সাথে কথা বলতে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন। ফেরেশতারা শুধু নবী রাসূল ছাড়া কারোর সাথে কথা বলেন না। ফেরেশতারা আল্লাহ পাক যে দায়িত্ব দেন সেই দায়িত্বগুলোই তারা পালন করেন। তবে বান্দার জন্য ফেরেশতারা সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। এলেমের মাজলিসে তারা বসেন, তলবুল ইলমের জন্য তাদের ডানাগুলো বিছাইয়ে দেন। অনেক হাদিসে তাদের এই কর্মকাণ্ডগুলোর বর্ণনা এসেছে। তো আমরা আজকে এ পর্যন্তই, এই দুইটাই, একটা হলো ঈমান বিল্লাহ আর একটা হলো ঈমান বিল মালাইকা। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সব কাজ করেন, তাহলে ফেরেশতা কেন? এবং ফেরেশতারা কি নিজেদের সিদ্ধান্তে কোনো কাজ করেনি? না, প্রথম কথা, ফেরেশতারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাজ করার ক্ষমতাও দেন না। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কোনো মাখলুককে আল্লাহ দেন না। প্রথম নীতিমালা হইল এটা। তো ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করার দায়িত্ব দেন, কিন্তু ক্ষমতা দেন না। ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক কাজ করা। কিন্তু মানুষকে ক্ষমতাও দেন না, দায়িত্বও দেন না। মানুষকে দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন। যারা বিশ্বাস করে যে খিজির আলাইহিস সালামের আল্লাহ সাগরের দায়িত্ব দিয়ে রাখছে, এটা মিথ্যা কথা। কোন মানুষকে আল্লাহ কোন সাগরের, স্থলভাগের, জলভাগের কোন জায়গার কোন দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। ফেরেশতাদেরকে দায়িত্ব দেন কিন্তু ক্ষমতা দেন না। ক্ষমতা পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি।